এখনো পর্যন্ত ভারতবর্ষের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী বলে কাকে মনে হয়? কাকে আখ্যা দিতে চাইছেন এখনো পর্যন্ত? মনমোহন সিং। মনমোহন সিং। দর্শক, আমরা পৌঁছে গিয়েছিলাম রানাঘাটে এবং এখানে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করি ভারতের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী ঠিক কে। তো মানুষ কি মতামত জানালেন সেটা দেখবেন এই ভিডিওতে, এবং অবশ্যই কমেন্টে জানাবেন কোন প্রধানমন্ত্রী কতগুলো ভোট পেল। নমস্কার কাকাবাবু, বলছি এখনো পর্যন্ত ভারতবর্ষের সেরা প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাকে মনে হয়? আপনি তো অনেকগুলো প্রধানমন্ত্রী দেখেছেন মনে হয়। মোদি। মোদি? কেন কিন্তু কেন? ভালোই কাজ করতে আছে। ভালোই কাজ করছে। বলছি এখনো পর্যন্ত ভারতবর্ষের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাকে মনে হয়? আমার তো নরেন্দ্র মোদী আমার পছন্দ। কেন? মানে দুর্নীতি ওনার মধ্যে আমি পাইনি, মানে আমার জ্ঞান অনুযায়ী। বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ী, ডক্টর মনমোহন সিং, কাকে মনে হয় আপনার সেরা প্রধানমন্ত্রী? ওদের সময় তো আমি ছিলাম না, এখন তো আছি। ইতিহাস তো পড়েছো, হ্যাঁ। কাকে বলে মনে হয়? ধন্যবাদ। না কোয়েল দাস। ধন্যবাদ। এখনো পর্যন্ত ভারতবর্ষের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী হিসেবে কাকে মনে হয়? বলছি বলে নরেন্দ্র মোদী, সে ঠিক আছে, এখন সময় নেই। ভারতবর্ষের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাকে মনে হয়? যেমন লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ী, ডক্টর মনমোহন সিং, নরেন্দ্র মোদী। কাকে? নরেন্দ্র মোদী। কেন? নরেন্দ্র মোদীর বিয়েতে দেশ অনেক সংগঠিত হয়েছে, অনেক উন্নতি হয়েছে। আমার অন্তত মনে হয় নরেন্দ্র মোদী আছে সর্বকালের সেরা সেরা প্রধানমন্ত্রী। অবশ্যই নরেন্দ্র মোদী। কিন্তু কেন? যেমন একটি ব্যাখ্যা। কেন বলতে, যেমন ধরুন ভারতবর্ষকে ভারতবর্ষ ভাবে চেনা, সেটা আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী আমাদের দামোদর দাস মোদীজি যেভাবে ভারতবর্ষকে প্রেজেন্টেশন করছেন সারা বিশ্বের বাজারে, যেটা আমরা ভারতীয়রা ভারতীয়ভাবে এতে আমার মনে হয় আমরা অনেকটা আমাদের প্রেজেন্টেশনটা উনি ভারতীয়দের যে ভারতীয়ত্ব, এই ভারতীয়ত্বটা উনি খুব সুন্দরভাবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছেন। এই জন্য আমি মনে করি মোদিজি অনেক ভালো সেরা প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিগত দিনে আমরা দেখেছি, আমরা যেটুকু পড়ে জেনেছি, মানে আমাদের প্রধানমন্ত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ভারতের যে আমাদের যে নিজস্বতা, সেইটা থেকে ওনারা সবসময় নিজেদেরকে গুটিয়ে রাখতে চেয়েছে। ভারতের যে সনাতনী সংস্কৃতি কালচার, সেটাকে সবসময় নিজেরা গুটিয়ে রেখেছে, যেটা প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে সারা বিশ্বের সামনে প্রেজেন্টেশন করেছে। এটা আমার মনে হয় আদার এগুলো প্রকৃতির কালের সময়ের সাথে সাথে যে প্রগতি সেটা হবে।